হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো আজকে কিন্তু আমি থার্ড পার্টি রিডিং নিয়ে চলে এসেছি। সো আজকে আমি দেখে নেব যে তোমার পার্টনার, যাদের পার্টনার থার্ড পার্টিকে চুজ করেছে, তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে চলে গেছে, তো থার্ড পার্টির সাথে তার কি এনার্জি রয়েছে এই মুহূর্তে, এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে ডেতে কি ভাবছে আমি তো সেটাও দেখে নেব, এবং থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে কতদিনের মধ্যে আসতে পারে সেটাও কিন্তু আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু জানবে পুরোপুরি রিডিংটা তোমার। তবে হ্যাঁ, এটা একটা জেনারেল রিডিং, তোমরা প্রত্যেকে জানো, তো এটা জোর করে যে আমার সাথেই এটা রেজোনেট করবে, হ্যাঁ এটাই এরকমটা নয়, ঠিক আছে? তো তোমার সাথে যতটা রেজোনেট করবে তুমি কিন্তু ততটাই নেবে, বাদ বাকিটা লেট গো করবে। ওকে, এবং এই রিডিংটা তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, ঠিক আছে, মানে তোমরা ধরো কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো বা যেরকম সিচুয়েশনেই থাকো না কেন, প্রত্যেকে দেখতে পারো, ঠিক আছে? সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, যাই মানে তোমাদের রিলেশনশিপের মাঝখানে তুমি যারও রিডিংটা দেখতে এসছো, তারা তোমার মাঝখানে যদি কোনো থার্ড পার্টি এসে থাকে যার কারণ তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তো তার সাথে তোমার পার্টনার রিলেশনশিপ এই মুহূর্তে কেমন, এবং তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, ঠিক আছে? এবং তোমার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে কতদিনের মধ্যে তোমার কাছে আসতে পারে আমি তো সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো তোমরা কি করবে, সবার ফার্স্টে কিন্তু একদম পজিটিভ হয়ে যাবে, এবং তোমার পার্টনার যে রয়েছে তুমি তার নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা তার ইমাজিন করতে পারো চোখ বন্ধ করে, বা কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, আচ্ছা, তো যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে নেবে নিজেকে, এবং যারা আমার পুরানো রয়েছে সাবস্ক্রাইবার্স, আমার বন্ধুরা, তারা অবশ্যই লাইক কমেন্ট করবে, কারণ এটা যেহেতু একটা জেনারেল রিডিং, তোমরা যত লাইক কমেন্ট করবে, যত সাবস্ক্রাইব করে জুড়বে আমার সাথে, তবেই কিন্তু তোমার এনার্জিটা রেজোনেট করবে আমার কার্ডের সাথে। ওকে, কারণ এইটা তো পুরোপুরি স্পিরিচুয়াল কার্ড না, তো তুমি যখন আমার চ্যানেলের সাথে জুড়বে মানে আমার সাথে জোড়া হলো, আমার সাথে জোড়া মানে আমার কার্ডের সাথে জোড়া, ঠিক আছে? তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করবে। ওকে, চলো আমি স্টার্ট করে দেবো। ফার্স্টে আমি দেখে নেবো কিন্তু যে তোমার পার্টনার আর থার্ড পার্টি যে রয়েছে তার সাথে কীরকম কি চলছে আজকের কারেন্ট সিচুয়েশন। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের সাথে থার্ড পার্টি কীরকম কি রিলেশনশিপ আছে, কীরকম কি সিচুয়েশন চলছে, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো। ওকে, নিয়ে নিই, এতগুলো কার্ড এলো তো আমি কার্ডটা নিয়ে নিই, লাগলে আমি আবার পরে কার্ড নেব। ওকে, তো যেখানে আমি এখানে যেটা আমি একদম মানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারকে যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু কোনো একটা তার স্বার্থ ছিল তোমার পার্টনারের সাথে জোড়ার, ঠিক আছে? তোমার পার্টনারের সাথে যে রিলেশনশিপটা কন্টিনিউ করেছে সেটা কিন্তু তার যথারীতি একটা স্বার্থ ছিল, ঠিক আছে? সেটা মানি হতে পারে, ঠিক আছে? বেশিরভাগটা আমি মানি দেখতে পাচ্ছি, এবং যদি সেটা নাও হয় প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করেছে হয়তো সেই মুহূর্তে তোমার পার্টনার, কিন্তু থার্ড পার্টি কিন্তু তাকে মানির জন্যই, আমি যেটা ফিল করতে পারছি যে মানির জন্যই তাকে বেশ কবজা করেছে, যে ওর থেকে যদি একটু মানি হাতানো যায়, ঠিক আছে? এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আমি বললাম যে থার্ড পার্টি কিন্তু ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জন্য এসেছিল, হতে পারে দেখতে শুনতে ভালো তোমার পার্টনার, বা যাই হোক যেরকমই হোক, অনেকে আছে দেখতে শুনতে খুব ভালো হয়, অনেকের আছে কথাবার্তা খুব ভালো হয়, যাই হোক। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা স্বার্থ ছিল। তুমি বলো যে এখানে আমি কিন্তু একটাও মানে কাপসের এনার্জি পাচ্ছি না এই মুহূর্তে, যে কাপসের এনার্জিটা দেখতে পাচ্ছি এটা পুরোপুরি তোমার পার্টনারের, ঠিক আছে? থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কোনো কাপসের এনার্জি নেই, ইমোশন এখানে কিছু নেই, ঠিক আছে? তো থার্ড পার্টি কিন্তু একটা স্বার্থের জন্য তোমার পার্টনারের কাছে গেছিল, ও ভেবেছিল এর কাছে গেলে আমার উইশ ফুলফিলড হবে, আমার মানিটারি যে মানে প্রয়োজনীয়তা সব পূরণ হবে,
আমি এর এর মাধ্যম দিয়ে নিজের সব উইশ পূরণ করে নেব, নিজেকে একদম সাজিয়ে গুজিয়ে টিপ টপ করে রাখবো, ঠিক আছে? মানে একদম আছে না, মানে কিছু পাবলিক যে ফোনের রিচার্জ করে দাও তো, আমি শপিংয়ে যাচ্ছি টাকা দাও তো, বুঝতে পেরেছো? ইউজ করা, ওকে ইউজ করতে চেয়েছিল তোমার পার্টনারকে, কিন্তু তোমার পার্টনার ইমোশন ফুল। ও ওর সুন্দর কথাতে বুঝে নিয়েছে যে ও বাবা এটা আমায় খুব ভালোবেসে ফেলেছে, ভালোবেসে একদম উল্টায় ফেলে দিয়েছে। হ্যাঁ, এর কাছেই আমি চলে যাই, এর কাছে আমি প্রচুর ভালোবাসা পাবো, একদম মাথায় তুলে রাখবে আমাকে। এরম একটা সিচুয়েশন কিন্তু ছিল, ডেফিনেটলি ছিল। ওকে, তো আজকে তোমার পার্টনারের এনার্জি দেখা যাচ্ছে, তোমার পার্টনার কিন্তু এবার এই থার্ড পার্টির থেকে বেরোনোর প্ল্যানিং করছে। তো যদি থার্ড পার্টি আমার এতই ভালো, তাহলে আমি কেন বেরোনোর প্ল্যানিং করব? ঠিক আছে, দেখতে পাচ্ছ ঘরের ভেতরে বসে ওর চোখটা কিন্তু বাড়ির বাইরে, ঠিক আছে? এবং হুইল অফ ফরচুন বলে দিচ্ছে এদের যে রিলেশনশিপ, এই রিলেশনশিপের যে সাইকেল, মানে একটা যে এতদিন ধরে চলছিল সেটা এন্ড হচ্ছে, হয়ে একটা নতুন শুরু হবে। নতুন শুরুটা কি হবে? জাস্টিস। মানে এতদিন থার্ড পার্টি যদি তোমার পার্টনারকে ইউজ করছিল, সেটা কিন্তু তোমার পার্টনার বুঝতে পেরেছে যে এ কিন্তু আমাকে কোনোদিনই ভালোবাসেনি, এ শুধু আমাকে ব্যবহার করে গেছে, সেটা ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, ইমোশনালি হোক, আমাকে ইউজ করে গেছে, সে একটা জিনিসের মতো ব্যবহার করে গেছে, কোনোদিনই ভালোবাসেনি, আমি ওর শুধু প্রয়োজন ছিলাম। ঠিক আছে, আজকে ও বুঝতে পেরেছে তোমার পার্টনার, যার কারণ কি করেছে দেখো, থার্ড পার্টির থেকে না নিজেকে দূর করে রেখেছে, নিজের সাইডে একটা বাউন্ডারি সেট করেছে যে না, আমি আর ব্যবহার হতে চাই না কারোর। ঠিক আছে, তো দূরে হয়ে গেলেও তোমার পার্টনার দেখা যাচ্ছে ইমোশনালি একটু কষ্ট পেয়েছে, পেন পেয়েছে, ইমোশন সাইড দিয়ে হতে পারে। তোমার পার্টনার দেখো মনের দিক থেকে হয়তো মানুষটা খারাপ নয়, হয় না যে আমরা অনেক সময় খুব মিষ্টি মধুর কথা শুনে বাবা মানুষটা কি ভালো এরকম ফিল করি, কিন্তু তার ভেতরে পুরো মানে নিম নিম পাতার মতো তেতো, ওপরটা দেখাবে মিষ্টি। ঠিক ওই হয়েছে। তো তোমার পার্টনার কিন্তু এখন কিন্তু ওই ওই এনার্জি থেকে, ওই রিলেশনশিপ থেকে বেরোতে চাইছে, বেরিয়ে একটা নতুন শুরু করতে চাইছে ওর লাইফের। ও আর থার্ড পার্টির কাছে থাকতে চাইছে না, ওর নিজে এবার ফিল করতে পারছে যে আমি অ্যাকচুয়ালি এই রিলেশনশিপে এসে ফেসে গেছি। ঠিক আছে, তো এখন ও দেখা যাচ্ছে যে তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টি যে রয়েছে তার সাথে কিন্তু অবশ্যই একটা ডিসকাশন করে ওর থেকে মানে পালানোর প্ল্যানিং করছে। ঠিক আছে, কোনো আলোচনা করে হতে পারে, দেখো এখানে মানি ব্যাপারটা 3 অফ পেন্টিকেল 9 অফ পেন্টিকেলস, তো কোনো হতে মানে জন্য তোমার পার্টনারের সাথে জুড়লো কোনো মানির লেনদেন, হয়তো অফিসে কাজবাজ করে, হতে একসাথে বিজনেস শুরু করেছিল, বা সেটা যদি নাও আমার পার্টনার হয়তো থার্ড পার্টিকে অনেক টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, হতে পারে। তো তোমার পার্টনার জানে যে আমি যে দুম করে যদি বেরিয়ে যাই আমার সব লস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে তো পারছি যে মানুষটা আমার সাথে স্বার্থ নিয়ে মিশেছে, কিন্তু এখন আমার কিছু করার নেই, এখন এর হাত থেকে বাঁচতে গেলে আমাকে আমার জিনিসটাও বুঝে নিতে হবে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু তোমার পার্টনার দেখা যাচ্ছে থার্ড পার্টির সাথে কিন্তু একটা কোনো ডিসকাশন করছে, মানে যদি দুজনে মিউচুয়ালভাবে ছাড়াছাড়ি করানো যায়। ঠিক আছে, কিন্তু থার্ড পার্টি কিন্তু এত সহজে মেনে নেওয়ার পার্সন নয়। ঠিক আছে, জাস্টিসের কাজ এসছে তো ডাবল ফেস, তো তোমার পার্টনার জাস্টিস চাইলেও ও থার্ড পার্টি কিন্তু জাস্টিস করবে এত ইজিলি তোমার পার্টনারকে ছেড়ে দেবে, ব্যাপারটা সেরকম নয়। দেখো হাই প্রিস্টেসের কার্ডটা এসে গেল, তোমার যে থার্ড পার্টি রয়েছে না, তোমার পার্টনারকে কিন্তু হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো টুকটাক কিছু করে তোমার পার্টনারকে কিন্তু কবজা করে রেখেছিল। তো আজকে আর মানে সেই ব্ল্যাক ম্যাজিকের আর কাজ হচ্ছে না, তোমার পার্টনার এবার ওই ব্ল্যাক ম্যাজিকের মোহ থেকে বেরিয়ে এসছে, এখন রিয়েলিটি দেখতে পাচ্ছে যে আমি কার পেছনে এত ধ্বংস করেছি নিজেকে। এবার যখনই বলতে যাচ্ছে তখনই কি হচ্ছে, ঝগড়া, তখনই লেগে যাচ্ছে ঝগড়া থার্ড পার্টির সাথে। ঠিক আছে, এবং তোমার পার্টনারের মাইন্ড পুরোপুরি খারাপ হয়ে গেছে, ওই জন্যই আজকে এত দুঃখী, হয়তো দেখাচ্ছে না, কুইন অফ কাপস তো মানে নিজের ইমোশন জায়গাটা দেখাতে পাচ্ছে না, কিন্তু খুব কষ্ট পাচ্ছে। আজকে ডিভাইনের কাছে প্রে করছে, ইউনিভার্স আমি সত্যি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি এই মানুষটা কিরকম। ঠিক আছে, আমি বুঝতে পারিনি এই মানুষটা কিরকম, ওই জন্যই ইমোশন মানে যখন মানে সেলফ রিয়েলাইজড হয় না, সেলফ রিয়েলাইজেশনের মধ্যে যখন মানুষ যায় তখন তার অনেক কিছু অনুভব হয়, তো সেটাই হচ্ছে।
তো তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির ওপর খুব রেগে রয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি। প্রচণ্ড তার রাগ হচ্ছে থার্ড পার্টির ওপরে, এবং মাথাও খুব গরম, মানে মাথাও হ্যাং হয়ে রয়েছে, কিচ্ছু ভালো লাগছে না। হতে পারে কোনো থার্ড পার্টির মানে ফেস, রিয়েল ফেস না তোমার পার্টনারের কাছে এসে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি হাইলি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে তোমার পার্টনার, ঠিক আছে, হাইলি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, তার আর থার্ড পার্টিকে ভালো লাগছে না। ওকে, তো থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্টনারের সিচুয়েশনটা এরকম। তোমার পার্টনার এবার নতুন করে শুরু চাইছে নিজের জীবনের, যে অনেক ছেলে মানুষই করেছি আমি, অনেক ঢেউর সাথে গা ভাসিয়েছি, আর নয়। আর আমি এই মানুষটার পেছনে না এক টাকা নষ্ট করব, না একটা সময় নষ্ট করব, না আমি একটা নিজের কিছু দেব। আমি ইমোশনেও জুড়ে থাকবো না, আর থ্রি ডিতেও কোনোভাবে জুড়ে থাকবো না। আমি থ্রি ডিতেও নেই, ইমোশনেও নেই এর সাথে, আমি একদম নিজেকে একা করে সরে যাব, ঠিক আছে। তো থার্ড পার্টির সাথে কিন্তু ব্যাপারটা এরকম। এবার দেখে নেবো যে তোমাকে নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড প্লিজ গাইড ইউনিভার্স। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তার পার্টনার এই মুহূর্তে আজকে তাকে নিয়ে কি ভাবছে। দেখো, ডিভাইনের কাছে প্রে করছে। টু অফ কাপসের এনার্জি, ও ওয়াও, টু অফ কাপসের এনার্জি। দেখো, মিউচুয়াল লাভ তোমাদের, ঠিক আছে। তো তোমার পার্টনার কিন্তু আজকে ডিভাইনের কাছে তোমাকে চাইছে। টু অফ নিজেকে আর ব্যালেন্স করে ধরে রাখতে পারছে না, ঠিক আছে, টালমাটাল হচ্ছে তার ইমোশন, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু তোমার কাছেই আসতে চাইছে, ফিরে তোমার কাছেই আসতে চাইছে, এবং ইউনিভার্সের কাছে তোমার কাছে, তোমার মানে ইউনিভার্সের কাছে তোমাকেই চাইছে, প্রে করছে, ম্যানিফেস্ট করছে তোমাকে, যে থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে আমি ডাইরেক্ট ওর কাছে যাব, ওর কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো, আমি যে ভুল করেছি আমি সেটা স্বীকার করব, ঠিক আছে। এবং টু অফ কাপস মানে তোমরা হয়তো জানো যে একদম স্ট্রং কানেকশন তোমার সাথে ফিল করছে। তোমার পার্টনার দেখো তোমার সাথে ব্যালেন্স করে চলতে চায়, ঠিক আছে, কিন্তু ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ভাবছে যদি তুমি আর ওকে না ফিরিয়ে নাও, ঠিক আছে, তুমি যদি না ফিরিয়ে নাও, সেই ভয়টাও কিন্তু কাজ করছে, দূর থেকে তোমাকে ওয়াচ করছে, তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে। এখনো যদি না আসেনি আর কি, তো খেয়াল খোঁজ খবর তোমার রাখছে, তোমার কাছে আসতেও চাইছে, আসবেও, এই আসবেও। এবং এতদিন তোমার সাথে যে ইনজাস্টিসটা করেছে, তোমার তোমার যোগ্য যে তোমার ভালোবাসা, সময়, তোমাকে যেটা দেওয়ার প্রয়োজন ছিল দেয়নি, সেটা আবার দিতে চায়, ঠিক আছে। ডিভাইনের কাছে ক্ষমা চাইছে, তোমার কাছে এসেও ক্ষমা চাইবে, ঠিক আছে। এবং প্রচণ্ড মানে ভাবনা চিন্তা করছে কীভাবে যাব, মানে ভেতরটা এবার ছটফট করে উঠেছে, ঠিক আছে। কোনো মানুষ যখন কোনো জায়গায় আঘাত, তার সবার আগে সেই মানুষটার কথা মনে পড়ে যে মানুষটা তাকে সব থেকে বেশি ভালোবেসেছিল, ঠিক আছে। তো দেখো, যার কারণে আজকে ওর হাল হচ্ছে এইটা, 9 অফ সোর্স, রিগ্রেট, নেগেটিভিটি, অ্যাংজাইটি, ডিপ্রেশন সব তাকে চেপে ধরেছে। বুঝতে পারছে সে কি অন্যায় করেছে, তার রাতের ঘুম উড়ে গেছে, রাতে শান্তি করে একটু ঘুমাতেও পাচ্ছে না, এমন জাজমেন্ট পড়েছে ডিভাইনের। তো দেখো, তোমার প্রতি ভালোবাসা প্রচণ্ড ফিল করছে, এবং তোমার কাছে কিন্তু ফিরে আসতে চাইছে। একটা মানুষ, আমরা প্রত্যেকে তো মানুষ, আর আমরা জেনে হোক না জেনে হোক প্রত্যেকেই কিছু না কিছু অন্যায় করি। এবার কারোর অন্যায়ের লিমিটটা অনেক বেশি, কারোর কম। তো তোমার পার্টনার যে অন্যায় করেছে না, তো ও আজকে নিজে অনুভব করতে পারছে, সব থেকে বড় ব্যাপার যে অনুভব করতে পারছে যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমার বিশাল বড় অন্যায় হয়েছে, আমি যে এই মানুষটাকে ঠকিয়ে, এই রকম মানুষকে ঠকিয়ে, যে আমাকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, আমি তাকে ঠকিয়ে আমি অন্য মানুষকে চুজ করেছি, ঠিক আছে। তো আমার পরিণতি তো এটাই হওয়ার ছিল, ঠিক আছে। বিশাল বড় ডিভাইন জাজমেন্ট করেছে, মানে ডিভাইন ওকে এই হালাতে ফেলেছে, ঠিক আছে। তো আজকের দিনে তো বুঝতে তো পারছে না কি করবে, পুরো মাথা খারাপ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে বললাম, অ্যাকশন তো নিতে চায়, এবং তোমাকে কিন্তু প্রচণ্ড তাকঝাক করে সোশ্যাল মিডিয়ায়। তো এই নেগেটিভিটি থেকে বেরোতে চাইছে, ঠিক আছে, আর পাচ্ছে না, এত নেগেটিভ, এত মানে বাজে পরিস্থিতি, এত নেগেটিভিটি চারপাশে, মানুষের এত নেগেটিভিটি, আর কিছুই নিতে পারছে না, যে আর পাচ্ছি না,
আমি এইসব থেকে এবার বেরোতে চাই, এইসব কনফিউশন, এইসব নেগেটিভিটি, এইসব মানে পেন, যন্ত্রণা, জ্বালা, এইসব থেকে আমি বেরোতে চাই। বেরিয়ে আমি একটা নতুন শুরু করতে চাই আমার সেই ভালোবাসার মানুষের সাথে, যে আমাকে প্রকৃত অর্থেই ভালোবেসেছিল, যে আমার হাতটা শক্ত করে ধরেছিল, যে আমার পাশে থাকবে কথা দিয়েছিল, কিন্তু আমি তার হাতটা ছেড়ে দিয়ে আমি অন্য মুহূর্তে ঢুকে পড়েছি, অন্য জায়গায় সুখ খুঁজতে গেছিলাম। আজকে বুঝতে পারছি যে আমি কি অন্যায়টাই না করেছি, এই যে আজকে বুঝতে পারছি। এরকমই হয়, কর্মফল কোনোদিন কাউকে ছাড়ে না, ঠিক আছে? তো তোমার পার্টনার তোমার কাছে আসতে চায় এখন, যেটা দেখা যাচ্ছে, এবং তোমাকে ম্যারেজ কমিটমেন্ট, যদি তোমরা ম্যারিড অলরেডি হয়ে থাকো, ম্যারেজ পার্সন হয়ে থাকো, তো তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে আসতে চায়, তোমার সাথেই সংসার করতে চায়, তোমার সাথেই আগে গিয়ে জীবনটা কাটাতে চায়, ঠিক আছে? এবং যদি তোমরা ম্যারিড না হও, তো তোমার পার্টনার কিন্তু তোমাকে বিয়ে করতে চায়, ঠিক আছে? আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমার সাথেই এবার ফিউচার ভাবছে। এতদিন যদি ভাবছিল না, এবার কিন্তু তোমার সাথেই ফিউচার ভাবছে। তো খুব ভালো এনার্জি, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো, ঠিক আছে? চলো অ্যাঞ্জেল গাইডেন্স তুলে নেবো, যে অ্যাঞ্জেল ইউনিভার্স কি বলছে, কত দিনের মধ্যে রিউনিয়ন হতে পারে। আচ্ছা আমি প্রথম এই ডেকটা দিয়ে একবার দেখে দিই টাইমটা, হ্যাঁ, যে তোমার পার্টনার কতদিনের মধ্যে আসতে পারে, যারা ওয়েট করছো থার্ড পার্টি থেকে পার্টনার কতদিনের মধ্যে বেরিয়ে আমার ভিউয়ার্স বন্ধুর কাছে আসবে। প্লিজ ইউনিভার্স গাইড, প্লিজ ইউনিভার্স গাইড, থার্ড পার্টির থেকে বেরিয়ে আমার ভিউয়ার্স বন্ধুর কাছে কতদিনের মধ্যে তার পার্টনার আসবে। প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, কতদিনের মধ্যে আসবে ইউনিভার্স, প্লিজ গাইড। 6, ওকে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, 6 দিন, 6 সপ্তাহ, 6 মাস, ঠিক আছে? তো আমি 6 মাস বলবো না, কারণ এটা মাইনার আরকানা কার্ড। তো আমি 6 দিন থেকে 6 সপ্তাহ তোমার পার্টনার কিন্তু তোমার কাছে আসারই না, যে আমি একটাই কার্ড তুললাম, ঠিক আছে? 6 দিন 6 সপ্তাহ, এবং যাদের অনেকটা মানে ঘেটে রয়েছে ব্যাপারটা, তাদের ক্ষেত্রে 6 মাস। তো 6 মাসের এনার্জিটা খুবই কম, কিন্তু 6 দিন থেকে 6 সপ্তাহটা এনার্জিটা খুব বেশি, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু 8 দিন থেকে 8 সপ্তাহ। ডেফিনেটলি দেখো 8-এর এনার্জিটা ডাবল এলো, তো 2 মাস, 8 সপ্তাহ মানে হচ্ছে 2 মাস, 2 মাসের মধ্যে, 1.5-2 মাসের মধ্যে, 6 সপ্তাহ মানে হচ্ছে ধরো 1.5 মাসের মতো, আর 8 সপ্তাহ মানে 2 মাসের মতো, 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু একটা তোমার পার্টনার রিটার্ন আসার তোমার লাইফে অবশ্যই একটা এনার্জি দেখা যাচ্ছে। এনার্জিটাকে ডেফিনেটলি ক্লেম করো, ওকে? চলো অ্যাঞ্জেল গাইডেন্স তুলে দেবো। অ্যাঞ্জেল কি বলছে, প্লিজ অ্যাঞ্জেল গাইড, প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল গাইড, আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদের জন্য তুমি কি গাইডেন্স দিচ্ছ দেখো। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস এলো, দেখো কিছু সপ্তাহ, আমি বললাম 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ, 1.5-2 মাস, ডেফিনেটলি ওয়েট, অপেক্ষা করো, পারফেক্ট টাইমিং, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। সেই সঠিক সময়টা কবে? উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহ, কিছু সপ্তাহের মধ্যে কিন্তু তোমার পার্টনার, দেখো এখানে কমিউনিকেশনের কার্ড এসছে, 8 অফ ভ্যান্স, তারই নিচে 10 অফ পেন্টিকলস, দেখো। তো তোমার সাথে ফ্যামিলি চাই বললাম, ম্যারেজ চাই ডেফিনেটলি, এবং কমিউনিকেশনের কার্ড, 8-এর কার্ড, 6 অফ কাপস, তোমার কথাই ভাবছে, তোমার সাথে সোল কানেকশন ফিল করছে। তো অবশ্যই একটা মিরাক্কেল কিন্তু হবে। ইউনিভার্স বলছে, অ্যাঞ্জেল বলছে পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করতে। তুমি কি বিশ্বাস করো? যদি তুমি বিশ্বাস করো, একটু ওয়েট করে যাও, তোমার পার্টনার তোমার কাছে আসছে। সো এনার্জিটা খুব 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 ভালো, খুবই ভালো। তো এনার্জিটাকে ক্লেম করো, অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, ওকে? তো রিডিংটা আমি আর বড় করছি না, এখানেই স্টপ করছি। আমরা আমাদের আনসার পেয়ে গেছি, এনার্জিটা খুব 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 ভালো, ওকে? সো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, ওকে? চলো টাটা।